বেশি দেরি করব না। আমার ছেলেকে জীবিত করে তাড়াতাড়ি করে আমি কৈলাসে ফিরে যাব। মাসিমা, 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 কে গো মা তুমি? মাসিমা, তুমি আমাকে চিনতে পাওনি? কই তোমার না তো, বোনের মেয়ে। আমার বোনের মেয়ে? হ্যাঁ মা। কই, আমি তো কোনোদিনও জানলাম না যে আমার বোনের মেয়ে রয়েছে। বলো তো মা, তোমার বাবার বাড়ি তুমি কতদিন ধরে যাওনি? সত্যি তো, আমি যে আমার বাবার বাড়িতে বিয়ের পর আর অনেক দিন ধরে আমি যাইনি। তুমি তাহলে মনে করে তো তোমার একটি ছোট বোন ছিল? হ্যাঁ, আমার সেই ছোট্ট বোনের মেয়ে তুমি? হ্যাঁ মা। আচ্ছা বেশ, বলো তো তোমার নাম কি গো মা? আমার নাম বিপুলা মা। বিপুলা, বাহ কত সুন্দর নাম। তবে বেশ, তোমায় একটি কথা জিজ্ঞেস করব? বলো। শোনো মা, বিপুলা, ও শোনো মোরে বাহানি, কে মনিয়া শিলে মাগো সাগরের পানি। শোনো মা বিপুলা, শোনো মা বিপুলা, শোনো মোরে বাণী, কেমনে আসলে মাগো এই সাগরের পানি? ও মানে তোলা আজ শুনো মোরে বাণী, ভাসিয়া না এলাম মাগো সাগরের পানি। ও মানে তোলা। বিপুলা, ও মানে তুলা, শুনো মনি বাণী, ওই ভাসি না এলাম গো ওই সাগরের পানি। কিন্তু কি কারণে এসেছো তুমি ওই আমার কাছে? নিজের পুত্রকে মেরে মাগো জেল শতবার হয় রে। নিজের পুত্রকে মেরে মাগো জেল শতবার হয় রে। তুমি তো জিয়াইতে পারবে স্বামী কই আমার। বিপুলা, নিজের পুত্রকে মেরে মাগো জেলে শতবার। তুমি তো জিয়াইতে পারবে স্বামী কই আমার। নিজের পুত্রকে মেরে মাগো জিয়ালের শতবার, তুমি তো জিয়াইতে পারবে মাগো স্বামী কই আমার। এ তুমি কি বলছো বিপুলা? হ্যাঁ মা। তোমার বিয়েও হয়েছে, আবার তোমার স্বামীর মৃত্যু হয়েছে। হ্যাঁ মা। আচ্ছা বলো তো, তোমার স্বামীর কি করে মৃত্যু হয়েছে? আমার স্বামী যে সর্বক্ষেত্রে মৃত্যু হয়েছে মা। সর্পঘাতে, এই যে বীরবাদের মারা। কিন্তু বিপুলা, আমি যে তোমার স্বামীকে জীবিত করতে পারবো না। এ কি বলছো মা? হ্যাঁ মা, আমি যে বিপুলা। তোমার কাছে বড় আশা করে এসেছি, এভাবে আমাকে তাড়িয়ে দিও না মা। বিপুলা দেখো, আমি তোমার স্বামীকে জীবিত করতে পারবো না ঠিকই, কিন্তু আমি তোমায় উপায় বলে দিতে পারি। বলো মা, এমন কি উপায়? ওই নেই যেতে যদি পারো মাগো পিতার বড় বড় হয় রে। তাই মা। নেই যেতে যদি পারো মাগো শিবের বড় বড় হয় রে। আর শিবে নাজি আইবে তোমার প্রাণের ঈশ্বর হয়। তাই মা। হ্যাঁ বিপুলা,
ওই শিবের বরাবর। শিবেই না জিয়াইবে তোমার ওই প্রাণের ঐশ্বর। মাগো, তাহলে আমাকে নিয়ে চলো না ওই শিবির বরাবর। তুমি যাবে? হ্যাঁ মা। কিন্তু দেখো বিপুলা, আমি তোমাকে যে এভাবে নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে কিভাবে নিয়ে যাবে মা? জানো, আমার পিতা যে বড় নৃত্য নাচ ভালোবাসে। তুমি কি নৃত্য নাচ জানো? মাগো, কিছু নৃত্য জানি মাগো। আমি অভাগিনী, নর্তক বলে পরিচয় দেবে মাগো তুমি। তবে বেশ, তুমি এসো আমার সাথে। চলো মা। ওং সিদ্ধি। একি দেবপুরী দেখি শূন্যময়, গঙ্গে দুর্গে কোথায় রয়। তাই তো আমার স্নানের বেলা যায় বয়ে, এখনো পর্যন্ত নেতুলা আমার বসন না এলো লয়ে। তাই আমি নারদকে স্মরণ করে দেখি, নারদই বলতে পারে নেতুলা এই সময় কোথায় রয়েছে এবং কি করছে। কোথায় ভাগনা নারদ? নারায়ণ নারায়ণ। মামা, আমি আসছি মামা। নদিয়া নগরে সচি মাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে,
তব চরণে মামা। তথাস্তু নারদ। ওগো মামা, নারদ, আমাকে ডেকেছো? হ্যাঁ অবশ্যই। বলো গো মামা। কিন্তু নারদ, মামা, তোমাকে আমি যখনই স্মরণ করি, তোমার সব সময় যেন এইভাবে হাসি মাখা মুখখানা দেখতে পাই। সত্যি বলেছো তোমার মামা। মনে এত আনন্দ রয়েছে। হ্যাঁ গো মামা, তার জন্য তো বলছি আমার নাম নারদ ঋষি। আমি যে সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসি। সত্যি বলেছ। হ্যাঁ গো মামা। বলো নারদ। নারদ, বলো মামা। দেখো তুমি হাসি খুশিতে আছো ঠিকই, কিন্তু দেখো তো নিত্যদিন নেতুলা বস্ত্র লইয়ে আসে, বেলা হয় 7 ঘটি। আচ্ছা, আজ বস্ত্র আনয়ন করতে নেতুলার হয়েছে বিকাল ভাটি। হ্যাঁ, কি বলছো মামা? এর কারণ আমি জানতে পারি, তাই তো বাবা। তোমাকে আমি স্মরণ করেছি। এই মুহূর্তে তুমি দেখো নেতুলা দেবী ঘাটে কি করছে। ঠিক আছে মামা, আমি নেথলা দিদিকে এক্ষুনি ডেকে আনছি। বেশ, আমি যে চলে এসেছি নারদ। এসো। প্রণাম হই পিতা। তথাস্তু। একই নেতুলা, পিতা, নিত্যদিন তুমি বস্ত্র লয়ে আসো, বেলা হয় 7 ঘটি। আজ তুমি বস্ত্র আনয়ন করতে বেলা হয়ে গেল বিকাল ভাটি। এমন কি দেরির কারণ রয়েছে? ওগো পিতা, কহিতে ভয় করে নির্ভয় দিলে বলতে পারি আপনার বিদ্যমানে। এমন কি হয়েছে তোমায় আজ নির্ভয় দিতে হবে? তবে হলে বেশ, তোমায় আমি নির্ভয় দিচ্ছি, প্রকাশ করে বলো। ঘাটতে এসেছে পরম নর্তকী, তাহারই নৃত্য নাচ দেখে তাই তো আজ হয়েছে আমার বেলা ভাটি। একই নারদ, মামা, এ কি বলছো নেতুলা মামা? কি এমন বলছে যে তার ঘাটে নাকি নর্তকী এসেছে? হ্যাঁ গো মামা। এই নেতুলার, তাই সেই নর্তকীর নৃত্য গীত দেখতে বিকাল ভাটি হয়ে গেছে। হোগো মামা, বলো নারদ। একটা কথা বলবো? অবশ্যই। আমাদের এই ইন্দ্রসভায় যতদিন রয়েছিল অনুরুদ্ধ উৎসব, ততদিন হয়েছিল আমাদের নৃত্য নাচ সত্যি? এবং কি আমাদের পরাজয়। ওগো মামা, বলো নারদ। ওই নর্তকীকে একবার আনয়ন করো না, আমরা আবার নৃত্য নাচ দেখতে চাই। বেশ, তবে হলে নেতুলা তুমি বস্ত্র আমাদের ফিরিয়ে দাও। বেশ পিতা। এই নাও পিতা, এই নাও দেবর্ষী নারদ। নারদ, মামা, আজ নেতুলা দেবীর নিশ্চয়ই মস্তিষ্ক ভ্রমণ হয়েছে, তাই সেই ভ্রমে আমাদের যে বস্ত্র উলট পালট করে দিয়েছে। নেতুলা দেখো, এ বস্ত্র আমার নয়, এ বস্ত্র নিশ্চয়ই অন্য কারো হয়। হ্যাঁ গো মামা, হে বস্ত্র আমার নয়। তাই বলছি নেতুলা, তুমি এই সময় এইখানে নর্তকীকে আগমন করো। ওগো পিতা, এই বসন্তে আমি ধৌত করিনি। ও, এই বস্ত্র তুমি ধৌত করোনি? না, তাহলে সেই কে ধৌত নর্তকী করেছে? ধৌত করেছে। কিন্তু পিতা, বলো। আমি সেই নর্তকীকে নিয়ে আসতে পারি, তার আগে তোমাকে যে আমার হাতে হাতে করতে হবে সত্যতা। এ কি বলছো নেতুলা? হ্যাঁ পিতা, নর্তকী যাহা চাইবে দান, তাই যদি করতে পারো প্রদান, তবেই তো নিয়ে আসবো আপনার বিদ্যমান। অসম্ভব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইন্দ্রদেব তার স্বর্গসভা থেকে চিরতরের জন্য অনুরুদ্ধ উষাকে হারিয়ে ফেলেছে। সেই ভুল আমি করব না। নারদ, মামা, এ কি বলছো মামা? এমন সামান্য নর্তকী হয়ে তোমার কাছে আমার কি চাইবে? তুমি তাহলে নর্তকীকে আনয়ন করবে না? ঠিক আছে মামা, আমিও চলে যাচ্ছি তোমার এই ইন্দ্র সভা ছেড়ে। দাঁড়াও নারদ। তোমার চিন্তাধারাই আমারও চিন্তাধারা। তবে হলে তোমার অনুরোধের জন্য আমি আজ নেতুলার সঙ্গে সত্যবদ্ধ হচ্ছি। বেশ, এবার তুমি বলো কি বলতে চাও। বেশ পিতা, আমি এই মুহূর্তে নর্তকীকে নিয়ে আসছি। বেশ, তাই করো। বিপুলা, এই নাও, এই বাসন তুমি দিয়ে দিও। দেখো বিপুলা, ওই যে দেখতে পাচ্ছ ঢবল কাঠ ঢবল পাট
ডাবল সিংহাসন, মধ্যখানে বসে রয়েছে পঞ্চনারায়ণ। ভয় নাহি কর, শিগগিরই গিয়ে প্রণাম কর। বেশ মা, মা গো বলো। তোমার সাথে আমার কথাই দেখাবে মা। সেই আমার ঘাটে। বেশ, প্রণাম হে প্রভু তব চরণে। তথাস্তু। নর্তকী, বলেন প্রভু। বস্ত্র তুমি ধৌত করেছো? হ্যাঁ প্রভু। বেশ, তবে হলে এবার আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। অতি চমৎকার নারদ, সত্যি মামা। কি সুন্দর, কি সুন্দর বস্ত্র আমাদের ফিরিয়ে দিয়েছে এই নর্তকী। নর্তকী এত সুন্দর বস্ত্র ধৌত করেছে যে আজ পুরানো বস্ত্র যেন ঝলমল করছে। হোগো মামা, বলো নারদ। নর্তকী যখন এত সুন্দরভাবে বস্ত্র খাসতে পারে, অবশ্যই নিত্য নাচ জানে। সত্যি বলছো? হ্যাঁ গো মামা। এ কথা তো আমার মনে চিরস্মরণ করে দিয়ে এলে যে বহুদিন ধরে আমরা নৃত্য গীত দেখিনি। তাই নর্তকী, তুমি নৃত্য জানো? হ্যাঁ প্রভু, আমি নিত্য নাচ জানি। তা বলে আমাদের এই দেব সমাজে তুমি কিছু নৃত্য গীত করো। প্রভু, আগে আমার হাতে করো সত্যতা, আমি যা চাইবো দান। যদি করতে পারি প্রধান, তবে তো নিত্য নাচ করব আপনারই বিদ্যমান। বেশ নর্তকী, তোমার কথায় আমি মেনে নিলাম, তোমার সঙ্গে আমি সত্যতা করলাম। এবার তুমি যা চাইবে দান, আমি তা করব দান। তবু তোমায় নৃত্য করতে হবে আমার বিদ্যমান। প্রভু, নিত্যের শ্বাস নেব রঙ্গে, কেমনই নিত্য নাচ করব আপনার কল্যাণ ধামে। নারদ, মামা, হলো না, তোমার ভাগ্যে আমার ভাগ্যে এই নর্তকে নৃত্য গীত দেখা হলো। একে বলছো মামা? নর্তকী যখন যাচ্ছে সাজ, তাকে করো সাজ প্রধান। ও তাও করতে হবে আমাকে? তবু কিন্তু আমি নর্তকীর নৃত্য নাচ দেখবো। তাও করতে হবে? বেশ, তোমার ইচ্ছাই পূরণ করব। নর্তকী, বলেন প্রভু। যারে যারে নর্তকী তোমায় দিলাম বর, অষ্ট আভূষণ হোক তোর অঙ্গেরই উপর। এক এক করে নর্তকী তোমার হইল সাজন, দেখিতে লাগে তোমায় অতি চমৎকার। নর্তকী তুমি ভয় নাই কর, এই মুহূর্তে আমার সবাই নৃত্য আরম্ভ কর। ও দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। অতি চমৎকার।